লালবাগ মহকুমা আদালতে অগ্নিকাণ্ড। আজ বুধবার লালবাগ মহকুমা আদালতের চত্বরে সবে মানুষের শুরু হয়েছে আনাগোনা। হঠাৎই হইচই শুরু হয় আদালত চত্বরে। আদালতের ভিতরে মিটার বক্স দাও দাও করে চলতে দেখে মানুষ ও আইনজীবীরা। আদালতে উপস্থিত আইনজীবী, বিচারক, সাধারণ মানুষ সকলেই বেরিয়ে আসে। তার কিছুক্ষণের মধ্যে আদালত চত্বরের সামনে বৈদ্যুতিক খুঁটিতেও আগুন জ্বলতে শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। অগ্নি নিরাপদ কেন্দ্র 100 মিটারের মধ্যে থাকে। কয়েক মিনিটের মধ্যে পৌঁছয় দমকলের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকারের নেতৃত্বে মুর্শিদাবাদ থানার পুলিশ। অভিক রঞ্জন বড়ালের নেতৃত্বে বৈদ্যুতিক বিভাগের কর্মীরাও হাজির হন। আইনজীবীদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যা বারবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হলেও এর কোনো সুরাহা মেলেনি। মহামান্য হাইকোর্টের নির্দেশে তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন আদালত ভবন ছেড়ে এখানে আসতে বাধ্য হয়। বিশিষ্ট আইনজীবী শওকত আলী বলেন যে এই বিল্ডিং বিজ্ঞানসম্মতভাবে নির্মিত হয়নি। এখানে কোনো অগ্নি নিরাময় ব্যবস্থা ও নেই। হাইকোর্টের নির্দেশে একাধিক বাতানুকূল যন্ত্র লাগানো হয়েছে। এসব নানাবিধ কারণের জন্য আজকের এই অগ্নিকাণ্ড। তিনি আরও বলেন, খুব অল্পের জন্য প্রাণহানি এবং ঘটনা ঘটেনি এবং গুরুত্বপূর্ণ নথি বশীভূত হয়নি। এই সুরাহা না হলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। খবর সংগ্রহ পর্যন্ত আদালতের কাজ বন্ধ রয়েছে। সম্পূর্ণ আদালত বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুতের দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সংযোগ ফেরাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে আদালত চত্বরে থমথমে পরিবেশ রয়েছে। বিভিন্ন আইনজীবী ও সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এই প্রসঙ্গে কে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। কোর্টে আজ ইলেকট্রিকের সমস্যা দীর্ঘদিন থেকে চলছে। এই তৃণমূল গভর্নমেন্টের আন্ডারে আমরা নাজেহাল হয়ে গেছি। বারবার ইলেকট্রিক অফিসকে বলেছি, এরা কোনো রকম কর্ণপাত করেনি। আমরা আজকে শেষ জায়গায় পৌঁছে গেছি। আজকে কোর্টের অনেক উকিলবাবুর ক্ষতি হয়ে যেতে পারত। প্রচুর রেকর্ড রয়েছে এখানে। ছোট থেকে বর্তমান যে সরকার এসেছে তার আমলে আমাদের সেকেন্ডের মধ্যে দেখলাম তড়িঘড়িভাবে যে কাজকর্মগুলো শুরু হয়েছে, খুব ভালো লাগলো। তবে আমরা চাই যে আমাদের কোর্টের একটা স্থায়ী ব্যবস্থা হোক। এইভাবে ইলেকট্রিকের সঙ্গে যেন আমরা যুদ্ধ না করতে হয়। আমরা আইনের লোক, আইনের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু আজকে যা অবস্থা হয়েছিল আমাদের মনে হলো যে না, আমরা ইলেকট্রিকের বিরুদ্ধে একটা যেন প্রায় মরণাপন্ন অবস্থায় আমরা রয়েছি। আপনার নাম? আমরা উত্তম ঘোষ, লালবাগ বার অ্যাসোসিয়েশনের আমি মেম্বার। কি বলবেন? কোর্টের ভেতরে একবারে অগ্নিকাণ্ড। আমাদের কোর্টে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। আমরা বারবার বিভিন্ন রকম ভাবে ইলেকট্রিসিটি বোর্ডের অফিসে তাদের সরকারি অধিকর্তাদেরকে বারবার ভাবে অভিযোগ জানিয়েছি। তারা আমাদের কোনো রকম কোনো অভিযোগ শোনেনি। আমরা আমাদের এসিএম সাহেব, এডিজে সাহেবের মাধ্যমে ডিস্ট্রিক্ট জাজ সাহেবকেও জানিয়েছি। তারাও আমাদের কোনো রকম কোনো অভিযোগ কর্ণপাত করেননি। দীর্ঘদিনের এরকম ভাবে দীর্ঘদিন ধরেই বারবার করে চলছে। এর আগেও বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। এই আজকেও এত বড় ঘটনা ঘটলো। এই ঘটনা ঘটার আগেও আমরা অনেকবার এই অভিযোগ জানিয়েছি এবং এখানে ট্রান্সফরমার যাতে বসাতে হয় সেই ব্যাপারেও বলেছি, কিন্তু কোনো রকম কেউ কর্ণপাত করেনি। ডিপার্টমেন্ট থেকেও বলা হয়েছে অনেকবার, আমরা চিঠি মারফত পাঠিয়েছি, সেই ব্যাপারেও কোনো কর্ণপাত করেনি। আজকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে যে কোনো রকম ভাবে রেকর্ড রুমে আগুন ধরে যেতে পারতো। আমাদের উকিলবাবু যারা আছে, আমাদের বার মেম্বার যারা আছে, যে কোনো জায়গায় আগুন লেগে একটা বড়সড় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারতো। কতক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে? দমকল মিনিট 5-7 মধ্যেই চলে এসছে। দমকল অত্যন্ত দ্রুততার সাথে কাজ করেছে, এই ব্যাপারে নিঃসন্দেহে থাকতে পারেন। দমকলের দ্রুততার কাজ করার জন্য আজকে এই জায়গাটা কোনো বড়সড় অগ্নিকাণ্ডর হাত থেকে বাঁচা গেছে। আমার নাম অ্যাডভোকেট সব্যসাচী দত্ত, আমার জুনিয়র পরেশ দত্ত, আর উনি আমার সিনিয়র হচ্ছে উত্তম ঘোষ। প্রেসিডেন্ট, আপনি এই অগ্নিকাণ্ডের ব্যাপারে কি বলবেন? আজকে মোটামুটি 10:30 নাগাদ যখন আমরা কোর্টে প্রবেশ করি, হঠাৎ দেখছি আমরা গেটের মুখে একটা আছে, ওই গেটের মুখে হঠাৎ আগুন ধরে গেছে এবং গেটের তারপর কোর্টের ভিতরে দোতলায় আগুন জ্বলছে, দাউদ আগুন জ্বলছে। তখন আমরা কি করি, আমরা ফায়ার ব্রিগেডে আমরা ফোন করি যে এটা আগুন নেভানোর জন্য বলি। তারা ফায়ার ব্রিগেড আসে, তখন তারা সমস্যার আগুনটা নেভায়। আগুন লাগার কারণ? আগুন নেভানোর কারণ হলো এখানে আমাদের পর্যাপ্ত কোনো আমাদের পরিকাঠামো নেই। কোর্টে আমাদের অগ্নি নিরোধ করা আর কি, মানে আমাদের আগুন নেভানোর কোনো পরিকাঠামো নেই, কোনো কিছু নেই। তারপর এখানে ট্রান্সফরমার নেই আমাদের কোর্টে অনেক সমস্যা। এখানে সমস্যা আমাদের কোনো সমাধান দীর্ঘদিন ধরে হচ্ছে না। আমরা অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন জায়গায়, আমরা হাইকোর্ট, জজ কোর্ট থেকে আমরা চিঠি চাওয়ালি করেছি, কিন্তু কোনো আমাদের সুরাহা হয়নি। আমাদের এখানে কম্পিউটার বিল্ডিংয়ের জন্য বলেছিলাম, কোনো সুরাহা হয়নি। পর্যাপ্ত রেকর্ড রুমের ব্যবস্থা নেই। তারপর এখানে আমাদের আগুন যদি লেগে যায় তার জন্য কোনো আগুন নেভানোর কোনো আমাদের সহজ কোনো পদ্ধতি কিছু নেই।
আর এখানে কোনো ট্রান্সফর্মার কিছু নেই আমাদেরকে, এখানে দেওয়া হয়নি। আমার নাম মুকেশ আহমেদ। আর সব